আমার ঘরে ঢুকে আমি তোমাদের খাবারের দিকে নজর দেবো না, কখনো না, তুই তুই আমার ঘরে ঢুকে কেন আমার খাবার চুরি করতে গেছিস? তোর আর কেউ বাঁচাতে না পারলো এই অশোক নিশ্চয়ই বাঁচাতে পারবে। তুই এখানে কেন এসেছিস? তোকে এই অধঃপতনের অভিশাপ থেকে রক্ষা করতে। কি বললি? দাদা, দুর্যোধনের একার পাপে পুরো বংশ ধ্বংস হয়েছিল। মহাপাপের গাছ থেকে তার 100 ভাইয়ের একজনও রেহাই পায়নি। তাই তাই তোকে আমি জোড় হাত করে অনুরোধ করছি, এই সীমাহীন পাপের আর তুই আর করিস না। অশোক, ওঠো ওঠো গৌতম দা, ওঠো। নিতান্তই অবুঝের মতো আমার দাদা তোমার উপর যে অবিচার করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি গৌতম দা, আমি তার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা? আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমা কি আসে চাই ভাই? ক্ষমা যদি চাইতেই হয় তুমি ওই তার কাছে যাও, জীবানিশি, যিনি তুই বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব করে চলেছে। ইতিহাসের পাতায় পাতায় লিখে চলেছেন এইসব পিশাচ পাষণ্ডদের ইতিহাস। না দাদা না, এরকম নিষ্ঠুর তুমি আর হয়েও না। কারণ এইসব অসহায় মানুষদের অভিশাপ কখনো বিফলে যায় না। তাই আমি বলছি, চুপ কর। কে তোকে এখানে আসতে বলেছে? আমার বিবেক। তোর এই অসাধ্য বিবেককে বাস্তবের শেকল দিয়ে বেঁধে রাখ অশোক। আর কখনো আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। দাদা, তুই ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা, কারণ তুই যে আমার সহোদর ভাই। তোর সুখে যেমন আমি প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তেমনি তোর দুঃখেও আমার সমবেতী হওয়াটাও আমার কর্তব্য। তাই তাই তোকে আমি শেষবারের মতো হাত জোড় করে বলছি, এই পাপের বোঝা নিয়ে তুই আর নিজের সর্বনাশ ডেকে আনিস না দাদা, নিজের সর্বনাশ ডেকে আনিস না। সর্বনাশ মনে করিস অশোক, তাহলে তাহলে তুই মনে কর এই সর্বনাশী হচ্ছে আমার নেশা। আরে নেশা থেকে কেউ কখন আমাকে সরাতে পারেনি আর পারবেও। চোরা কি শুনে কোনো ধর্মের কাহিনী? কি বললি আজকে? মন্দ কিছু বলেনি দাদা। নিয়তি যাকে সর্বনাশের পথে ঠেলে দেয় তাকে ফেরানোর সাধ্য কারো নেই। তবু আমি শেষবারের মতো হাত জোড় করে বলছি দাদা, ওগো ঈশ্বর, সর্বহারার অভিশাপ থেকে তুমি যেন আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, তুমি যেন আমার দাদাকে রক্ষা করো, রক্ষা করো। এইবার বল আজকে কেন কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকে কেন আমার টেবিল থেকে তুই মাখন টোস্ট তুলে খেয়েছিস? বল। আমার মুখটা যে তিতো হয়ে গেছে, তাই তো তোমার ঘরের টেবিল থেকে একটা ওই দামি দামি খাবারগুলো দেখে
খিদে পেটটা আমার মোচড় দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট তুলে আমি Shut up! তুমি তুমি আর আমায় বেরো না। আঘাতে আঘাতে আমার সারা শরীরটা দাও দাও করে চলছে। দেখো দেখো না, দেখো আমার আমার এই পিঠের মধ্যে কিরকম চাবুকের দাগগুলো বসে আছে। শুধু দাগ কেন রে, এই চাবুক দিয়ে তোর আমি সকল পিঠের চামড়া তুলে নেব রে রাজকে। কেন কেন তোমরা আমায় মারবে? অ্যাক্সিডেন্টে আমার গোটা শরীরটা বিভৎস পুড়ে যাওয়ার আগে তোমরা তো সবাই আমাকে কত ভালোবাসতে। তখন তো তুমি আমার সাথে সব সময় পাশে থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্টি বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, My sweet darling, I love you. রিয়া আর আজ তোমার এই বদলের মতো পোড়া মুখখানা দেখে বলছি উড্ডাটি ডগ, I hate you, I hate you, I hate you. কিরে দিয়ে এখনো কি ওর সাথে একটু প্রেম করার ইচ্ছা আছে নাকি? ওর হাত ধরে কোনো পার্কে বসে আগের মতন দুটো ভালোবাসার গল্প করার ইচ্ছে আছে নাকি? আমার আমার জীবনের কত খুশি, এত হাসি কোথায় গেল? আমার জীবনের এত খুশি, এত হাসি কোথায় গেল? আমার জীবনের এত খুশি, এত হাসি কোথায় গেল? যে গৌতমের হাতে হাত রেখে একদিন তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে, ভাগ্য বেশি গৌতমের বাইরের রূপটা পুরো ছারখার হয়ে গেল, ভিতরের অন্তরটা যে আজও একই অক্ষত আছে রিয়া। তাহলে তাহলে কেন সেদিনের সেই গৌতম আজকে আজকে তোমার কাছে একটু সহানুভূতি পাবে না রিয়া? কেন তোমার দাদা বাবার অন্যায়ের প্রতিবাদ করে একটিবারও তুমি বলতে পারো না গৌতম শুধু আমার? আমি গৌতমকে ভালোবাসি। ভালোবাসি শোন রে, তোর চেয়ে এখন আমি আমার বাড়ির পোষা কুকুরটাকে বেশি ভালোবাসি। আর যদি কখনো কখনো কোনোদিন আমার কাছে ভালোবাসার কথা শোনাতে আসিস না, তাহলে তোর এই মুখের অ্যাসিড পাইপ মেরে মুখের বাকি অংশটুকু আমি পুড়িয়ে দেব। বাহ বাহ বাহ, কি অদ্ভুত তোমাদের চরিত্র! একদিন তোমাদের বাবা ওই টিউশন লাইব্রেরি আমার বাবার হাত দুটো ধরে বলেছিল, নিকুঞ্জ আমার আমার একটি মাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষা চাইছি। তাই নাকি? আর আমার বাবার সানন্দে সেই সেই প্রস্তাব গ্রহণ করেছিল। আর সেই সুযোগে আমার সাথে রিয়া মিথ্যা প্রেমের খেলায় মেতে উঠলো। তারপর কি বলে শুনি? তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল। আমার বাবা হঠাৎ একদিন নিখোঁজ হলেন। আর কিছুদিন পরে বাবার
মৃত্যু সংবাদ খবরের কাগজে বেরোলো। তারপরে হঠাৎ একদিন আমি পঙ্গু কুৎসিত হয়ে গেলাম। না, আজকে আমি বেশ বুঝতে পারছি এ চক্রান্ত, এক গভীর চক্রান্ত। ওই শয়তান কিংসুক লাহিড়ী আমার বাবার বিশাল সম্পত্তি ভোগ করার জন্য এই অঘটন ঘটিয়েছে। কি বললি রাজকেশ? আমার বাবা ষড়যন্ত্র করে হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। তোর বাবাকে মৃত্যু খুন করেছে। বল বল রাজকেশ, বল। কি করছো দাদা বাবু? আরে ওইভাবে ওয়াইকে ছেলেটা মরে যাবে তে। বলো। আজও কি করেছে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে ও খাবার চুরি করে খেয়েছে।